রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ গোলাম মোল্লা, বন্ধন মিডিয়ার প্রধানের দায়িত্বে দীর্ঘ 62 বছর যাবৎ এই পর্যন্ত 39,700-র অধিক ছেলেমেয়ে বিবাহ সম্পন্ন করে আসছি, নিজের হাতেই করছি। আমি আপনাদের দোয়া এই পর্যন্ত যা করেছি এর অধিক বিয়ের নিজের হাতে সম্পন্ন করেছি। টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশে এমন কোনো জেলা নেই যেখানে আমি বিয়ের কাজ সম্পন্ন করিনি। বাংলাদেশ সরকার কর্তৃক ট্রেড লাইসেন্স প্রাপ্ত একমাত্র আমাদেরই প্রতিষ্ঠান বন্ধন মিডিয়া। আপনাদের আসতেই আমার আগামী দিনের পথ চলার শক্তি। আশা করি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। আপনাদের আস্থাই আমাদের 62 বছরের পথ চলা। তাই এই দিনে দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়। আমাদের ঠিকানা হলো হাউস বিল্ডিং, মাস্কট প্লাজার উত্তর পাশের গলি, বাড়ি নাম্বার 16, রোড নাম্বার 7C, সেক্টর 9, উত্তরা, ঢাকা 1230। আর আমাদের বিকাশ নাম্বার, মোবাইল নাম্বারটা দেখেন মোবাইলে যে বিকাশ 01711264159, আরেকটা নগদ হলো 01711264159, এবং আরেকটা বিকাশ হলো 01715811613, এবং আমাদের যে জনতা ব্যাংক অ্যাকাউন্ট এটা হলো 01001500064401। এটা হলো আমাদের পার্সোনাল, যেটা আমাদের জনতা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার। এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, টাকা দিতে পারেন। এমডি গোলাম মাওলা, ঠিকানা হলো এমডি গোলাম মাওলা, আমাদের উত্তরা মডেল টাউন ব্রাঞ্চ, জনতা ব্যাংক, এই শাখায় টাকা পাঠাবেন ইনশাল্লাহ। এখন আমাদের পালা হলো মেয়েদের ছবি দেখা। যাদের বিধবা বন্ধা, যারা বিধবা বন্ধা বা ডিভোর্সি, যারা আনমেরিড আছে, এমন যে মেয়ের বাচ্চা হয় নাই বা এই হবে না, এইরকম আছে, সবগুলো আপনারা দেখে শুনে কাজ করবেন। প্রথম একটা যে মেয়েটার কথা বলছি, মেয়েটা হইলো দক্ষিণ খানে বাড়ি। মেয়েটার নাম হইলো রুবিনা তমিজ। মেয়েটার নাম, বাবার নাম তমিজ, মেয়ের নাম রুবিনা। এই মেয়েটা 96-তে জন্ম, বয়স একবারে কম, কিন্তু বাবা মা হঠাৎ করে মারা যাওয়ার পরে তার বয়সটা বোঝা যাচ্ছে যেমন অনেক বেশি, আসলে বেশি নয়। 96-তে জন্ম। আইডি কার্ডও দেখবেন, সব জায়গায় দেখবেন, অসুবিধা নাই। ডুপ্লেক্স একটা বাড়ি আছে মেয়ের নামে। যদি কোনো ব্যক্তি তাকে পছন্দ করেন, চেহারা দেখে যে আমার ভবিষ্যৎ চিন্তা করলে এই মেয়েটাকে বিয়ে করতে পারেন ইনশাল্লাহ। একটু দেখাশোনা, একটু ভালো চাচ্ছে, সে আর কিছুই চায় না। যেহেতু তার বয়স 96, সে চাচ্ছে আপনার 30 থেকে 34 এর ভিতরে চাচ্ছে বয়স। যদি কোনো ভালো ছেলে তাহেন ডুপ্লেক্সের মালিক হবে। মেয়ের বাবা মা কেউ নেই দুনিয়াতে, মেয়েটা একা থাকতেছে। তার বাড়িতে যদি মনে করেন যে ডুপ্লেক্স বাড়ি রাখবেন, এও রাখতে পারেন। বাড়িটা ভেঙে আপনারা বিস্তারা করবেন, এও পারবেন, কোনো অসুবিধা নেই। এখন ডেভেলপ কোম্পানি বাড়িছে, ডেভেলপ কোম্পানি দিয়ে সবকিছু করে নিজের ভবিষ্যৎ জেনারেশন সামনের দিকে এগিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ। মেয়েটাকে বিয়ে করলে আসুন আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে। সর্বপ্রকারের মেয়ে, সর্বপ্রকারের ঠিকানার, যে ডিস্ট্রিক্টের সবকিছু পাবেন। আরেকটা খেয়াল রাখবেন, আপনি যেখান থেকে ফোন করেন না কেন, যে ডিস্ট্রিক্ট থেকে ফোন করেন, ওইখানে আমার বিয়ে থাকতেই হবে ইনশাল্লাহ। 2টা 5টা 10টা 20টা হলেও থাকবে। তো 64টা জেলায় এমন কোনো জেলা নেই যে আমার হাতে বিয়ে হয় নাই। উপজেলা কোন, গ্রাম অঞ্চল কোন, যেখান থেকে আপনি ফোন দিবেন সেখানে আমার বিয়ে অবশ্যই থাকবে আল্লাহর মতে। এবং আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, লন্ডন, সুইডেন, সুইজারল্যান্ড, জাপান, জার্মান, যে কোনো দেশের থেকে, ইউরোপ কান্ট্রি থেকে ফোন দিবেন, ওইখানে আমার বিয়ে থাকতেই হবে ইনশাল্লাহ। আমরা সেভাবে কাজ করে যাচ্ছি, ভবিষ্যতে যাবো ইনশাল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এইভাবে সুন্দরভাবে সকলের কাজ জানি সমাধান করতে পারি। যারা এই সদস্য হয় আমার এখানে কেউ জানি খালি হাতে ফিরতে না পারে, এটাই আল্লাহর কাছে আমার চাওয়া পাওয়া। এই যে পবিত্র রমজান মাসে, এই যে সামনে ঈদটা হয়তো আগামী শুক্রবার আমরা পেতেও পারি, নাও পেতে পারি। ভাগ্য ভালো হইলে হয়তো আমরা পাইতে পারি শুক্রবারের দিনটা, আর নাইলে পাবো না। কাজেই আমরা চিন্তা করতেছি, এই যে এখন যে বাড়াচ্ছি, মাসুদা আক্তার, জামালপুরের মেয়েটা, জন্ম তারিখ 77, উচ্চতা 5 ফিট 3, শিক্ষাগত যোগ্যতা BA পাস। মেয়েটা বিধবা বন্ধা, তার 15 বছর সংসার করেছে, তার কোনো ছেলে সন্তান আল্লাহ দিলেন না। তারপরে ডাক্তারের চিকিৎসায় প্রমাণ হলো যে তার কোনো ছেলে সন্তান হবে না, তার ভাগ্য ছেলে সন্তান নাই। কাজে তার এখন চাওয়া পড়লো 2টা বা 3টা বাচ্চা আছে। বাচ্চারা বিভিন্ন দেশে থাকেন, ইউরোপ কান্ট্রিতে থাকেন। এইরকম যদি পান, সেই তাকে সাদরে গ্রহণ করে নেবেন ইনশাল্লাহ।
আমাদের বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে ইনশাল্লাহ কাজ করার চেষ্টা করে যাব, কারণ আমরা চেষ্টা করলে অবশ্যই আল্লাহ আমাদের ডাক কবুল করবেন। কারণ আল্লাহ বলেছেন তোমরা চেষ্টা করে যাও, দেওয়ার মালিক আমি। যদিও আমার হাতে বিয়েটা চেষ্টা করলে আমি হয়তো ওইখানে তোমার কাছে আমি পৌঁছাইতে পারি, মেয়ের ছবি বা ছেলের ছবি, কোনো অসুবিধা নাই। কাজে আমরা ইনশাল্লাহ আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে স্মরণ করি যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে তৈরি করেছেন এবং উনি ওনার কাছে আবার ফেরত যেতে হবে। উনি আমাদেরকে পাঠিয়েছেন, আবার ওনার কাছে আবার ফেরত যেতে হবে, থাকার কোনো অধিকার নাই। আজকে হোক কালকে হোক আমরা যেতেই হবে। পৃথিবীতে যত মানব দানব যা আছে সবাই আল্লাহর কাছে যেতে হবে, থাকার কোনো অধিকার নাই, থাকতে পারবেন না কেউ, বলে থাকা যাবে না, ওখানে যেতেই হবে। কাজে আমরা আল্লাহর নামটা স্মরণ রাখবো সবসময়, আল্লাহকে ভয় করে চলবো, পরের দল লুট তলাশ করবো না, অন্যের হক মেরে খাবো না, কোনোদিন কারোর সাথে মিথ্যা কথা বলে কাজ করবো না, সততার সহিত কাজ করার চেষ্টা করব। কারণ যেহেতু আমরা দুনিয়াতে থাকবো না, চলে যেতেই হবে। টাকার বাহাদুরি দেখায় লাভ নাই, কারণ টাকা আজকে আছে কালকে নেই, আপনার কিছুই তা যাবে না আপনার সাথে। আপনি হাজার কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার সম্পদ, আপনার কিন্তু কিছুই সাথে নিতে পারবেন না। শুধু আপনার যেভাবে আসছেন দুনিয়াতে খালি, সেভাবে খালি আবার যাবেন। একটা সুতো আপনার সাথে দিতে পারবেন না, দেওয়ার ক্ষমতাও নাই। শুধু দেহটাই যাবে, দেহটার সাথে একটা সাদা কাপড় ডাকনা দিয়ে রাখবে, আর কিছুই থাকবে না। পকেটও থাকবে না যে পকেটে একটা টাকা দিবেন, হেও নাই। কাজে এইগুলা ভেবে চিন্তা আমরা চলতে হবে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে যাবো, আল্লাহকে ডাকবো। এই মাসে যদি আমরা আল্লাহকে ঠিক মতো ডাকার মতো ডাকতে পারি, ইনশাল্লাহ আল্লাহ ডাক আমাদের কবুল করে নিবেন ইনশাল্লাহ। আল্লাহ বসে আছেন আমাদের কে কি চাচ্ছি তা দেওয়ার জন্য বসে আছেন। আমরা যদি চাইতে পারি অবশ্যই আল্লাহ দিবেন ইনশাল্লাহ। বলেছেন এই 1 মাসে আমার নিজের হাতে সবকিছু বন্টন করবো, যা কিছু চাও এই মুহূর্তে চাইবা, এই পবিত্র মাসে চাইবা, যে মাস আমাদের এই কোরআন নাজিল হয়েছে, এমন একটা পবিত্র মাস। সেই মাসটা আমরা সবসময় পালন করে যাব। আর কান্নাকারি যাতে করতে পারেন যে আল্লাহ আরেকবার যেন আমরা ফিরে যেন আরেকটা পবিত্র মাহে রমজানের জন্য আবার ফিরে পাই। আমাদেরকে হায়াতে তৈবা দান করো। আমি আরো কয়েকবার থাকতে চাই, আরো কয়েকবার বারবার যেন আমরা যেন এই যে পবিত্র রমজান মাস আমরা ব্যবহার করতে পারি, সেই ক্ষমতা, সেই ধৈর্য ধারণ, সেই শক্তি তুমি দাও আমাকে আল্লাহ। এই বলে আমরা এখানেই শুধু বিরত নয়, শুধু মাথায় এঁটে রাখতে হবে, সব সময় মাথায় কল্পনা রাখতে হবে আমি তো চলে যেতেই হবে। কি নিয়ে যাব? আমলটা নিয়ে যাবো, আমলের জন্য রেডি থাকেন, সবাই তৈরি থাকেন। এর বেশি কোনো কিছু চাওয়া পাওয়া করেন না। বাড়ি গাড়ি এগুলো চিন্তাই করবেন না। বাড়ি গাড়ি আপনার সাথে যেহেতু যাবে না, এইটা আপনার দরকার নাই। আমি মনে করি এটা আমাদের প্রয়োজনই নেই। ছেলে মেয়ে জীবিত আল্লাহ দুনিয়াতে বাড়াইছেন, তাদের রিজিক কিন্তু আল্লাহ দিয়েছেন, কাজে তাদের চিন্তা আমরা করতে যাব না। এই বলে আপনারা আমার কথাটুকু মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন, এবং যারা সদস্য হন তাড়াতাড়ি সদস্য হয়ে যান। দেরি করবেন না, দেরি করলে নিজেদেরই ক্ষতি হবে। সময় কারোর জন্য অপেক্ষা করবেন না। কখন আল্লাহ ডাকেন, কখন নিয়ে যান কেউই বলতে পারবে না। বাবার আগে ছেলে মারা যায়, ছেলের আগে বাবা মারা যায়, এই দুনিয়ার নীতি। কাজে আমরা ওইগুলো খেয়াল করে চলবো। এই যে মাসুদা একটা মেয়েটা ছেলে সন্তান তার হবে না, হয় নাই, তার বোন একটা আমেরিকা আছে, আরেক বোন আমাদের বনানীতে আছে। এর বোনগুলো শিক্ষিত, বা মেয়েও নিজেও শিক্ষিত, বাবা মাও শিক্ষিত ছিলেন। বাবা মা দুজনেই দুনিয়াতে নাই চলে গেছেন। 3 ভাই আছে, 3 ভাইয়ের মধ্যে 1 ভাই মারা গেছেন, 2 ভাই আছে, ওরা জামালপুরে থাকেন 2 ভাই। ব্যবসা বাণিজ্য, বিশাল বড় ব্যবসা বাণিজ্য আছে। মেয়েদেরকে বাবায় থাকতে সম্পদ দিয়ে গেছেন, টাকা পয়সা অজস্র দিয়ে গেছেন, সবগুলোই ব্যাংকগুলি করে রেখেছেন। মেয়েকে বিয়ে করলে কেউ হারবেন না, এবং ভালো একটা মেয়ে পাবেন, নামাজি এবং ধার্মিক একটা মেয়ে পাবেন। এরকম নামাজি ধার্মিক তাজ্জুদে নামাজ পর্যন্ত মেয়েটা রেগুলার করে, তার সাথে তার ফ্যামিলির সাথে আমাদের অনেক বছর আমার সম্পর্ক। মেয়েটা যারা ভালো জানেন ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করে এই মেয়েটার ঠিকানা নেবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েটা হলো তাসলিমা আক্তার, মেয়েটা মৌসুমী, মেয়েটা 78-এ জন্ম। মেয়েটা উচ্চতা 5 ফুট 3, বাসা হইল সেক্টর 3 নম্বরে বাসা আছে। এবং আমাদের এই যে মাদারীপুরে তার বাসা রয়েছে, ডুপ্লেক্স বাড়ি রয়েছে। মা বাবা দুটোই মারা যায়। মেয়েটা অনেক অসহায় আছেন। যদি তাকে বিয়ে করেন, ঢাকাতে রাখতে ছেলে ঢাকাতে থাকবে, অসুবিধা নাই। তার কিন্তু টাকা পয়সা অর্থ সম্পদ সবই রয়েছে, আল্লাহ দিয়েছেন। তার মা বাবা সবকিছু তার জন্য রেখেছেন।
আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে এই মেয়েটাকে যদি গ্রহণ করেন, নামাজি এবং ধার্মিক একটা মেয়ে পাবেন, সাংসারিক একটা মেয়ে পাবেন। আসুন আমাদের নির্ভরযোগ্য বন্ধন মিডিয়াতে আসলে ইনশাল্লাহ ব্যবস্থা যেরকম চাবেন সেইরকম ব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ। বাকিটা আল্লাহর হাতে। আল্লাহ অবশ্যই আমাদের ডাক কবুল করবেন। আল্লাহর নাম সবসময় স্মরণ রাখলে আল্লাহ অবশ্যই আমাদের ডাকার মতো যদি আমরা ডাকতে পারি, অবশ্যই আল্লাহ কবুল করবেন। এরপরে মেয়েটা হলো সাইমন নাহার ঋতু, মেয়েটার নাম। ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস করেছে মেয়েটা, মানিকগঞ্জের মেয়ে, 5 ফুট 7 ইঞ্চি হাইট। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তার কোনো ছেলে সন্তান হবে না, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 4 নম্বর সেক্টরে বাড়ি। মেয়েটা 1 বোন 1 ভাই আছে, তার মানে ভাইও বিয়ে করে নাই। মেয়েটা একটা শর্ট ডিভোর্স হয়েছিল, তার স্বামীটা ভালো করে নাই। বাবা ইঞ্জিনিয়ার, মাও ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করা, শিক্ষিত ফ্যামিলি। যদি কোনো 4 নম্বর সেক্টরে তার নিজের বাড়ি আছে। যদি কোনো ভালো ছেলে থাকে, মেয়ের নামে একটা ফ্ল্যাট আছে, ফ্ল্যাটটার মূল্য আছে এখন 5 কোটি টাকা। 4 নম্বর সেক্টরে বিশাল বড় ফ্ল্যাট। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটার সন্ধান অবশ্যই পাবেন ইনশাল্লাহ। নামাজি, ধার্মিক, হিজাবি মেয়ে এবং সুন্দরের কোনো কমতি নাই। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। তারপরে মেয়েটা হলো 96-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি, বিয়ে পাস করেছেন, নারায়ণগঞ্জের মেয়ে। তার ছেলে সন্তান হবে। মেয়েটা শর্ট ডিভোর্স একটা মেয়ে, আর্থিক অবস্থা কমতি নয়, সে জমিদার ফ্যামিলির। মেয়েটা দেখতে অনেক সুন্দর। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নেবেন। বাড়ি গাড়ি সবই রয়েছে তার, শুধু একটা ভালো মানুষের দরকার। তারপরে মেয়েটা হলো মৌসুমী আক্তার। মেয়েটার নাম মৌসুমী আক্তার। বাসা হলো কালাচাঁদপুরে, গুলশানে তার বাসা। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। মেয়েটা মেট্রিক পাস করেছেন। ভোলা বরিশালে তার নিজস্ব বাড়ি রয়েছে। মেয়েটা খুব শান্তশিষ্ট, নম্র, ভদ্র একটা মেয়ে। বরিশালে মেয়ে যে সবাই খারাপ হবে তা নয়, ভালো মন্দ সব জায়গায় আছে। 5টা আঙ্গুল যেমন সমান নয়, 5টা ভাই যেমন একরকম হয় না, ঠিক তদ্রুপ সব জায়গায় এরকম ভালো মন্দ থাকতে পারে। এই মেয়েটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো, মেয়েটা অনেক শান্ত মেয়ে, সাংসারিক মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটার নাম হলো দুনিয়া। 85-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট, পাস করেছেন মেয়েটা। ইংলিশে মাস্টার্স পাস কমপ্লিট করেছেন মেয়েটা। টিচার বর্তমানে। মেয়েটা উত্তরা সেক্টর 12 নম্বরে বাড়ি। জিনিয়া মেয়েটা অত্যন্ত সাংসারিক এবং শান্তশিষ্ট মেয়ে। সে একটা কলেজের টিচার। যদি তাকে ভালো মনে করেন, আপনারা গ্রহণ করতে পারেন। তার কোনো ছেলে সন্তান হবে না, না হওয়ার এই সম্ভাবনা বেশি। 85-তে জন্ম, তার ছেলে সন্তান হবে না। আপনার 1 বা 2টা বাচ্চা আছে, তার আবৃত্ত নাই। যে কয়টাই বিধবা বান্ধা, প্রত্যেকটাই ছেলের জন্য চাহিদা। ছেলে মেয়ে চায়, যদি ছেলে মেয়ে থাকে আমি এদেরকে যত্ন করবো, সেবা করবো। যেহেতু আমার ছেলে সন্তান নাই, এটি তাদের সবার চাহিদা। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। তারপরে মেয়েটা সুমাইতা মাহিসা, মেয়েটার নাম সুমাইতা মাহিসা। মেয়েটার নাম বেক্সিমপুরে চাকরি করে মেয়েটা, ফার্মাসিস্ট। মেয়েটা ফার্মাসিস্ট একটা মেয়ে। ডাক্তারের থেকে তাদের অনেক নলেজ বেশি, কারণ তারা ওষুধ তৈরি করেন আর ডাক্তাররা প্রেসক্রিপশন লেখেন। ডাক্তাররা প্রেসক্রিপশন লেখেন আর এরা ওষুধ তৈরি করেন। এমন একটা মেয়ে যা ফ্যামিলিতে যাবে ইনশাল্লাহ আপনার চিকিৎসার কোনো কমতি হবে না, কোনো জিনিসের কমতি হবে না। যেহেতু মেয়েরা ফার্মাসি থেকে মাস্টার্স করেছেন, তা কোন রোগের কি ওষুধ, কোন ওষুধটা কিভাবে তৈরি করতে হয়, কি কি মেডিসিন দিতে হয়, এগুলো তাদের পারদর্শ। তারা যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো মাসুদা সুলতানা মুন্নি। হাইট হলো 6 ফিট 5 ফিট 6 ইঞ্চি হাইট। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর। 86-তে জন্ম, মেয়েটা সেক্টর 13 নম্বরে বাড়ি। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা খিলক্ষেতে বাড়ি। খিলক্ষেতে তার স্থানীয় বাড়ি। মেয়েটা 93-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট। খিলক্ষেতে তার নিজের বাড়ি। খুবই শান্তশিষ্ট একটা মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকেন, তার বাড়ি আছে, সবই আছে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 89-তে জন্ম, মেয়েটা 5 ফুট 1 ইঞ্চি হাইট, আগে বাস করেছেন। মেয়েটা মিরপুর 2 নম্বরে বাড়ি, চাঁদপুরের মেয়ে। অত্যন্ত শান্তশিষ্ট সাংসারিক মেয়ে। যদি কোনো ভালো মেয়ে চান, বন্ধন মিডিয়াতে আসতে পারেন ইনশাল্লাহ।
সর্বপ্রকারের মেয়ে পাবেন ইনশাল্লাহ। কারো কারো দাদা বিয়া করেছি, কারো মামা বিয়া করেছি, কারো চাচা বিয়া করেছি, কারো বাবা বিয়া করেছি, এখন মেয়ে বিয়া দিচ্ছি, কারো মা বিয়া দিচ্ছি, এখন বিয়া দিচ্ছি আমি, এখন মার সন্তান বিয়া দিচ্ছি। কারণ আমার কাছে কমতি নাই, জানার কোনো কমতি নাই। আমি একটা মানুষ দেখলে বুঝতে পারি তার কি কি পরিবেশ, কি অবস্থান, তার ভিতরে কি খবর। আল্লাহর মতো সেই জ্ঞানটা দিয়েছেন আল্লাহ। কারণ এই আইনি যেহেতু আজকে পাকিস্তান আমার থেকে করতেছি, সব লাইনেরই ব্যবস্থা আছে, আমাদের কাছে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের সাথে। বন্দর মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানটা হলো উত্তর হাউস বিল্ডিং, নর্থ টাওয়ার, মার্কেট বাজার, উত্তর পাশে 9 নম্বর সেক্টর, রোড নাম্বার 7C, বাড়ি 16, অর্থাৎ মমতাজ মহল কমিটি সেন্টার, পদ্মা ব্যাংক এবং মাস্টার প্রধান নর্থ টাওয়ারের এখানেই আমার অফিস। কোনো রিক্সা উঠতে হবে না, কোনো দৌড়াইতে হবে না, দূরে যেতে হবে না, এখানেই পাশেই অফিস। বন্দর মিডিয়া আমাদের সাইনবোর্ড রয়েছে, ব্যানার সব রয়েছে, ব্যানার দেখবেন, সবকিছু দেখবেন। বন্দর মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, এটাকে সবাই চিনি এক নামে, কারণ পাকিস্তান আমলে মিডিয়া না চিনার কথা নয়। তারপরে মেয়েটা হলো ডিবুসি, মেয়ের রেহানা পারভিন, মেয়েটা বাড়ি মিরপুরে বাড়ি, অর্থাৎ 82-তে জন্ম মেয়েটা, বরিশালে মেয়ে, সাংসারিক মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা ফারজানা বেগম, ফারজানা বেগমের দেশের বাড়ি হলো বরিশালে, দেশের বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া। আমাদের বসন্তরাতে বাইদের একটা করে বাড়ি, মেয়ের একটা বাড়ি আছে, এখানে পুরা 6 তলা বাড়ি রয়েছে মেয়ের নামে। মেয়েটা স্বাস্থ্য একটু ভালো, তাকে যদি স্বাস্থ্যরা দেখে যদি গ্রহণ করেন ইনশাল্লাহ ভালো একটা চমৎকার ফ্যামিলি পাবেন, সাংসারিক একটা মেয়ে পাবেন। মেয়ে কিন্তু ভালো পজিশনে আছে ইনশাল্লাহ। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে ইনশাল্লাহ একটা না একটা ব্যবস্থা অবশ্যই আল্লাহ করবেন। আমাদের তো উচিলে আল্লাহ করবেন ইনশাল্লাহ, আমাদের ডাক অবশ্যই আল্লাহ কবুল করবেন। কারণ আমরা কোনো কারো উপরে তো জুলুম করি না, অন্যায় করি না, অত্যাচার করি না, কারোর সাথে ফ্রড করি না। কাজে যেহেতু আমরা কোনো ফ্রড করি না অন্যান্য মিডিয়ার মতন, কাজে আমাদের এখানে আসতে ভয় পাবেন না, সরাসরি অবশ্যই আসবেন, দেখবেন। ঠিক আমাদের গুডাউন দেখবেন কিরকম, আমাদের সবগুলা দেখবেন, বয়স দেখবেন, হাইট দেখবেন, সবকিছু দেখবেন, দেখে শুনে কাজ করবেন। একদিনের নয়, যতদিনই আল্লাহ জীবিত রাখেন তার সাথে স্বামী স্ত্রী হিসাবে চলবেন ইনশাল্লাহ। যেটা নাকি কিয়ামত পর্যন্ত আপনাদের এই জিনিসটাই থাকবে, ভালোবাসাটা থাকবে। কাজে ভেবে চিন্তে কাজ করবেন, চিন্তা ভাবনা করে কাজ করবেন। যদি একবার ভুল করেন এই ভুল আর সংশোধন হবে না। কাজে ভুল করবেন না কেউ, ভালো মন্দ যাচাই করে কাজ করবেন, আর বংশ দেখে কাজ করবেন। মেয়ে ভালো, মেয়ের মা ভালো, মেয়ের যে মেয়ের মা ভালো, মেয়ে অবশ্যই ভালো থাকবে। মারটাই সে পায়, মামার কুলে বেশি পায়। পাকিস্তানের আমলে যখন আমরা বিনা পয়সায় কাজ করেছি, বিনা স্বার্থে কাজ করেছি, তখন কিন্তু সবাই আগে জিজ্ঞাসা করছে মামার বাড়ি কোথায়, মেয়ের মামার বাড়ি কোথায়, ছেলে মামার বাড়ি কোথায়। এটা কিন্তু কোনো মিডিয়া আপনাকে বলবে না। আমি বলতেছি এই কারণে, মামার বংশরা এত গুরুত্বপূর্ণ। মামার বংশরা যদি ভালো হয়, মেয়ে কখনো অন্যায় করতে পারবে না, শ্বশুর শাশুড়ির সাথে বেয়াদবি করবে না, স্বামীর সাথে কোনো অপরাধ করতে পারে না। কারণ বংশের যে মর্যাদা, এটা তার মনে থাকবে, সবসময় মনে হবে যে আরে আমার মা বাবা তো এরকম, আমি কেন এরকম ভুল পথে চলছি। বাবার সাথে মা যেভাবে সংসার করে আসছে, আমি তো সেভাবে করতে হবে, এটাও তো নিয়ম। এইটা খেলতে হবে সবসময় মাথায়। এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।